আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল। মহেশখালী কুতুবদিয়া কক্সবাজার ২ সংসদীয় আসনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী ড হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান যাচাই বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল করেন। এরপর জানাবো বগুড়া ২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ২ আসনে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এদিকে বিটিআরসি ভবনে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ৪৫ জন কারাগারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনে হামলা ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৪৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ পুলিশ আসামিদের আদালতে হাজির করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন। জানাবো হলফনামা দেওয়া কি কেবলই আনুষ্ঠানিকতা, যাচাই করা হয় কতটা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থীদের দেওয়া হলফনামা তথ্য যাচাই বাছাই শুরু হয়েছে নির্বাচন কমিশন ইসিতে। আয় ব্যয় সম্পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং মামলার তথ্য প্রকাশের পর এসব তথ্যের বাস্তবতা নিয়ে জনমনে প্রায়শই প্রশ্ন উঠছে। তবে জানা গেছে এসব বিষয় কখনোই যাচাই বাছাই করা হয় না। মূলত যেভাবে দেয়া হয় ওইভাবেই থেকে যায় সবকিছু। এবং সর্বশেষ জানাবো হাত মেলানোর ২ দিন পরই পাকিস্তানকে জয়শঙ্করের হুমকি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক শোকের আবহে দক্ষিণ এশিয়ায় ২ বৈরী প্রতিবেশী প্রতিনিধিদের মধ্যে আলাপ হয়। ছড়িয়ে পড়ে তাদের কর্মর্দনের ছবি। কিন্তু সেই সৌহার্দ্যপূর্ণ আলাপের মাত্র ২ দিন পরই পাকিস্তানকে নিয়ে কুৎসা শোনা গেল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কণ্ঠে। তিনি এবার ভারতের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন বলে সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল। মহেশখালী কুতুবদিয়া কক্সবাজার ২ সংসদীয় আসনে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী ড হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার ২ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নানের যাচাই বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল করেন। রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র থেকে জানা গেছে কক্সবাজার ১ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সারোয়ার আলম কুতুবী এই ২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। একই আসনে ৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রথম দিনেই যাচাই বাছাই শেষে কক্সবাজার ১, কক্সবাজার ২ আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে কক্সবাজার ২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হামিদুল করিম, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী এস এম রোকনুজ্জামান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিয়াউল হক, বিএনপির মনোনীত প্রার্থী আলমগীর ফরিদ এবং খেলাফতে মজলিস বাংলাদেশের মনোনীত প্রার্থী ওবায়দুল কাদের নদভী এদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা এবং এই মামলা সংক্রান্ত জটিলতায় বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী এইচ এম হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। নতুন করে তাকে আদালতে গিয়ে লড়তে হবে।
বগুড়া ২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ২ আসনে জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আজ বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। যাচাই বাছাই করে রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আসনে জাতীয় পার্টির সাবেক এমপি শরীফুল ইসলাম জিন্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শরীফুল ইসলাম জিন্না তার হলফনামায় সম্পদের বিবরণের ফরম দাখিল করেননি। এই অসঙ্গতির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জানা যায়, বগুড়া ২ শিবগঞ্জ আসনে মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলম, নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জামাল উদ্দিন, বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণ অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার, জাতীয় পার্টির প্রার্থী শরীফুল ইসলাম জিন্না রয়েছেন। বিটিআরসি ভবনে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ৪৫ জন কারাগারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৪৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে তাদেরকে কারাগারে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, তারা নানাভাবে অপরাধ সহ নানারকম সম্পৃক্ততামূলক বিষয়ের সঙ্গে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারা বিভিন্নভাবে আসলে নানারকম সমস্যা তৈরি করার মাধ্যমে মূলত বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। তারা সেখানে ভাঙচুরের মাধ্যমে বাংলাদেশের সম্পদ নষ্ট করার চেষ্টা করছিল। এজন্য তাদেরকে আটক করা হয়েছে। তারা তাদের নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করেছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার ভ্যাট কমিয়েছে, তারপরও তারা অনেকদিন আগেই তাদেরকে বলা হয়েছিল তারা যেন এই আনঅফিসিয়াল ফোন, যেগুলোর মাধ্যমে দেশে অপরাধ সংগঠিত হয়, এসব ফোন যেন বিক্রি না করে, কিন্তু তারপরও তারা সেটি করবে। এবং তারা সরকারি প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনায় যে বিষয়গুলো সামনে আসে, এটার কারণেই মূলত তাদেরকে আটক করা হয়েছে। হলফনামা দেওয়া কি কেবলই আনুষ্ঠানিকতা, যাচাই হয় কতটা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পর পরবর্তী প্রার্থীদের দেওয়া হলফনামা তথ্য যাচাই বাছাই শুরু হয়েছে। নির্বাচন কমিশন ইসি আয় ব্যয় সম্পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা মামলার তথ্য প্রকাশের পর এসব তথ্যের বাস্তবতা নিয়েই জনমনে প্রায় সময় প্রশ্ন ওঠে। বিশেষ করে আসন্ন নির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক দলের শীর্ষ ও আলোচিত প্রার্থীদের ঘোষিত আয় ও সম্পদের পরিমাণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকের দাবি, হলফনামায় দেয়া বেশিরভাগ তথ্যই বাস্তবসম্মত নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হলফনামা যাচাইয়ের জন্য যে সময় দেয়া হয় তাতে সঠিকভাবে তথ্য যাচাই বাছাই করা অসম্ভব। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন, বাংলাদেশের হলফনামায় দেয় প্রক্রিয়াটি মূলত আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। প্রকৃতপক্ষে এসব বিষয় নিয়ে কেউ কখনোই প্রশ্ন তোলে না এবং এসব বিষয় নিয়ে তারা কখনোই এগুলো নিয়ে কোনো কিছু করে না। সুতরাং বিষয়গুলোকে আমাদের সেভাবেই দেখতে হবে এবং আমরা বলতে চাই, এই বিষয়গুলো খুবই সেন্সিটিভভাবে যাচাই বাছাই করা উচিত বলে মনে করেন তিনি। তাই এই বিষয়গুলোকে সেভাবে যাচাই বাছাই করার জন্য সরকারের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে মনে করেন তারা। এজন্য দেশের অভ্যন্তরে কোনো ধরনের যেন নির্বাচনের আগে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই ব্যাপারটি নিয়ে সবাইকে আরও বেশি ভাবতে হবে বলে জানিয়েছেন তিনি। এবং এই নির্বাচন থেকেই মূলত এসব সম্পদের বিবরণগুলো যাচাই বাছাই করে তার প্রাপ্ত তথ্যের সঙ্গে মিলে কিনা সে বিষয়টিও সবার দেখা উচিত। তা না হলে বিষয়টি নিয়ে নতুন করে আবারও ধোঁয়াশার সৃষ্টি হতে পারে।